যুদ্ধ করে এখানে জিততে হবে। যতই ভগবান শ্রীকৃষ্ণ থাকুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অস্ত্র নেয়, ভগবান শ্রীকৃষ্ণ থাকে সে ফুল কনফিডেন্সে থাকে, ওভার কনফিডেন্স হয় না। यत् समायनं अवेक्षेऽहं यायते समगताम् धृतराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियं চিকিৎসাবান। বাহ, এটা অনেকটা উচ্চারণগুলো সুন্দর এসছে সবার একবারই। হচ্ছে একবার বইটা আমি পড়ে নিই, তারপর আবার ওটাকে ব্যাখ্যা করবো। প্রচ্ছন্ন ভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায় ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল, তাই তারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল। তারা সকলেই অবশ্যই এক গলারই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিল তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। ঠিক আছে, বিষয়টা কিছুই না, একই জিনিস। অর্জুন যেহেতু অনেক ভক্ত শিরোমণি, অনেক বড় ভক্ত শিরোমণি অর্জুন, সে তো জানে, সে ফুললি কনফিডেন্ট, নট ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্ট না, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ থাকে সে ফুল কনফিডেন্সে থাকে, ওভার কনফিডেন্স হয় না। ওভার কনফিডেন্স হলে অহংকার এসে যায়। ফুল কনফিডেন্স হচ্ছে কি আমাদের আত্মবিশ্বাস, ঠিক আছে, যার মধ্যে কোনো গ্লানি নেই, আমার সাথে ভগবান আছে, আমি জয়ী হবই। ঠিক আছে, সে জানতো, সে সুনিশ্চিত ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আছে মানে আমি জিতবো, আমি জিতবই। কিন্তু তারপরেও সে কেন দেখতে চেয়েছিলেন, কারণ সে যেহেতু যোদ্ধা এবং যুদ্ধের নিয়ম কিন্তু সে খুব ভালো করে জানে, যার ফলে তার যুদ্ধ করে এখানে জিততে হবে। যতই ভগবান শ্রীকৃষ্ণ থাকুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অস্ত্র নেয়নি, অস্ত্র ধারণ করেন, সুদর্শন চক্র নিয়ে কিন্তু যুদ্ধে নামেনি। উনিও কিন্তু বলেছেন যে যুদ্ধে যেহেতু নেমেছো, যুদ্ধ তোমায় করেই জিততে হবে, আমি তোমার সঙ্গে আছি। ভুল এবং ঠিকটাকে বিচার করানোর জন্য আমি তোমাকে হাত ধরে আছি, তুমি আমার হাত না ছাড়লে আমিও হাত ছাড়বো না। ঠিক আছে, আবার অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণের যারা প্রিয় ভক্ত হয়ে যায়, তারা অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণের হাত ছেড়ে দিলেও ভগবান আবার গিয়ে ধরে, বুঝলে তো, না 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 হাত ছেড়ে না। হ্যাঁ, ঠিক আছে, অর্জুন অনেকবার আমরা যখন আরো পড়বো তখন দেখা যাবে যে অর্জুন অনেকবার কিন্তু বলেছে মাধব আমি আর পড়বো না, আমার পক্ষে সম্ভব না, আমি আমি আমার পক্ষে এই জিনিস করা, আমার নিজের ভাইদেরকে হত্যা করা আমার পক্ষে সম্ভব না। সেখানে কিন্তু ভগবান আবার সেই সময় কিন্তু অর্জুন আবার ভুলে গেছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে আছে, তাই তো। কিন্তু তাই বলে কি ভগবান তার হাত ছেড়ে দিয়েছে? না, রেগে শাসন করে ভালোবাসায়, ঠিক আছে, ছলনার দ্বারা, ভালো রাজনীতির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আবার গিয়ে তার বুঝিয়ে তার হাতটা আবার ধরেছে। তার ফলে যে পরম ভক্ত সে অনেক সময় দিকভ্রষ্ট হলেও ভগবান কিন্তু তার হাত ছাড়েনি। ঠিক আছে, হ্যাঁ, আরো অনেক মজার ঘটনা আছে, আমরা জানতে পারবো। ভীষ্মদেবের কিন্তু ভীষণ মজার মজার ঘটনা আছে, সামনের দিকে আমরা জানতে পারবো।